চারটি নেক কাজ বান্দাকে চারটি বিপদ হতে মুক্তি দেয়। আন আব্দুর রহমান ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إني رأيت البارحة عجبا رأيت من أمتي رجلا نزل به عذاب القبر فجاءه وزوه فأنقذه من ذلك ورأيت رجلا من أمتي احتوشته الشياطين فجاءه ذكر الله خلصه من أيديهم ورأيت رجلا من أمتي قد احتوشته هو ملائكة العذاب فجاءته صلاته فانقذته من أيديهم ورأيت رجلا من أمتي يتلهف عطشا فكلما قصد حوجا منيح وكما قال النبي عليه الصلاة والسلام। হযরত আব্দুর রহমান ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সাহাবায়ে কেরামের সামনে যে আমি আজ রাত্রে একটি আশ্চর্যজনক ঘটনা দেখেছি। তা হলো যে আমি আমার উম্মতের মধ্যে হতে এক ব্যক্তিকে দেখিলাম যে কবরে আযাব তাকে বেষ্টন করে রেখেছে। এমত অবস্থায় সে যে দুনিয়া থাকতে উত্তম রূপে ওযু করেছে, সে ওযু ফাজাহু ওযু এসে ফানকাযাহু মিন যালিক, তাকে এই কবরের আযাব হতে মুক্তি দিল। সুবহানাল্লাহ। ও রাআইতু রাজুলান মিন উম্মতি, এবং আমি আমার উম্মতের আরেক ব্যক্তিকে দেখিলাম ইহতাওয়াশাতহু শায়াতিন, যে শয়তান তাকে ভয় দেখাচ্ছে, বিভিন্ন ধরনের ভয়ঙ্কর ভয় দেখাচ্ছে। তার মানে সে ভীষণ বিপদে পড়ছে। এই বিপদ হতে ফাজাহু যিকরুল্লাহ, সে যে দুনিয়া থাকতে আল্লাহর জিকির করছে, ফাখাল্লাসাহু মিন আইদিহি, সে জিকির এসে তাকে শয়তানের এই ভীষণ ভয় দেখানো থেকে মুক্তি দিল। সুবহানাল্লাহ। ওয়া রাআইতু রাজুলান মিন উম্মতি, এবং আমি আমার উম্মতের আরেক ব্যক্তিকে দেখিলাম ক্বাদ ইহতাওয়াশাতহু মালাইকাতুল আযাব, আযাব দাতা ফেরেশতাগণ এসে তাকে ভয় দেখাচ্ছে, বেষ্টন করে রেখেছে, ভীষণ ভয়। এমত অবস্থায় ফাজাআতহু সালাতুহু, সে যে দুনিয়া থাকতে নামাজ পড়ছে যথাযথভাবে, সে নামাজ এসে ফানকাযাতহু মিন আইদিহি, তাকে এই বিপদ, মহান ভীষণ বিপদ থেকে তাকে উদ্ধার করল। ওয়ারাইতু রাজুলান মিন উম্মতি, এবং আমি আমার উম্মত হতে মধ্য হতে আরেক ব্যক্তিকে দেখিলাম ইয়াতালাহাবু আতশান, ভীষণ সে পিপাসিত। ফাকুল্লামা কসাদা হাওজাব, যখন দেখতেছিলাম যে যখনই সে হাউজে কাউসারের নিকটে যাচ্ছে, মুনিয়া তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হচ্ছে। এমত অবস্থায় রোজা এসে তাকে তৃপ্তি সহ, সে দুনিয়াতে থাকতে যে রোজা রেখেছিল আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, সে রোজা এসে তাকে তৃপ্তি সহকারে হাউজে কাউসারের পানি পান করালেন এবং সে সন্তুষ্ট হয়ে গেল। সম্মানিত মুসলমান ভাইয়েরা, বাবাদের ও মা বোনেরা, দেখেন চারটি নেক আমল আপনাকে চার ধরনের বিপদ থেকে হেফাজত করবে। তো এই চারটি নেক কাজকে আপনারা লাজিম করে নেবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকেই এই চারটি কাজকে লাজিম করে মজবুত করে আমল করার তৌফিক দান করুন।